দেখতে দেখতে এই পচা গরম চলে এলো, আর এই পচা গরমের মধ্যে নিজের ব্রাইডের মেকআপকে কি করে টিকিয়ে রাখবে সেই চিন্তায় মাথা ফাটছে। তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্যই। ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের অনেকটা হেল্প হবে। আজকে আমি এখানে একটি ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করে দেখাবো, যার জন্য আমি এখানে স্কিনটাকে ক্লিন করে খুব ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি। আর স্কিন প্রিপারেশনে আমি মাত্র দুটো প্রোডাক্ট ইউজ করেছি, যেখানে আমি একটি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম আর এখানে ম্যাজিক ড্রপ ইউজ করেছি। যেহেতু আজকে আমার মডেলের স্কিনে কোনো প্রবলেম ছিল না, তাই আমি এখানে ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। মনে রাখবে, ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করতে হলে তোমরা ফাউন্ডেশন কনসিলার যেটাই ইউজ করো না কেন সেটার মধ্যেই কিন্তু ম্যাজিক ড্রপ অ্যাড করতে হবে। আর আজকে আমি এখানে হুডা বিউটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। এবার এখানে হাইলাইট পয়েন্টগুলোতে ক্রিম কনসিলার ইউজ করেছি, পিএসির স্পটলাইট ক্রিম কনসিলার। এর মধ্যেও কিন্তু ম্যাজিক ড্রপ মিক্স করতে ভুলো না। মনে রেখো, ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে তোমরা সবসময় ম্যাট প্রোডাক্ট ইউজ করবে, মানে কোনো অয়েলি প্রোডাক্ট কিন্তু একেবারেই ইউজ করা যাবে না। এবার আমি এখানে রিকোডের একটি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। এটার মধ্যেও কিন্তু আমার ম্যাজিক ড্রপ মিক্স করা আছে। সমস্ত ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটি খুব ভালো ব্র্যান্ডের কিন্তু 100% ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে ফুল মেকআপটাকে সেট করতে হবে। মনে রাখবে, পাউডার সেটটা যেন খুব ভালোভাবে হয়, এরকম যেন না হয় কোনো অংশে পাউডার সেট হয়নি। পাউডার সেট খুব ভালোভাবে হয়ে গেলে এক্সট্রা পাউডারটাকে পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে নেবে, দেন কিন্তু তোমরা ওয়াটার স্প্রে করবে। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে কিন্তু মেকআপটাকে কিন্তু ওয়াটার দিয়েই সেট করতে হয়। আর দেখো, আমার টিস্যুতে কিন্তু কোনো মেকআপ উঠে আসেনি। ফেসের পুরো জলটাকে কিন্তু ড্রাই টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে উঠিয়ে নিতে হবে। এবার কিন্তু আমাদের মেকআপ পুরো 100% ওয়াটারপ্রুফ বেস হয়ে গেছে। এবার স্টুডেন্টরা একটু ধরে দেখছিল যে অ্যাকচুয়ালি মেকআপটা উঠে যায় কি যায় না। আর আজকের এখনের বেসটা কিন্তু শুধু ওয়াটারপ্রুফই হয়নি, ড্র্যাগ প্রুফও হয়ে গেছে।